অপদার্থ এবং ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, ছাত্র মিশনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা আমার, জুলাই গণ অভ্যুত্থানের মাস। এই অভ্যুত্থানের মাসে আমি স্মরণ করছি বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগরের নেতা শহীদ আউয়াল মিয়াকে। আমি স্মরণ করছি ছাত্র মিশনের সক্রিয় সদস্য শহীদ নাঈম হাওলাদারকে, যাদের আত্মত্যাগের মাধ্যমে বিগত 5ই আগস্ট 2024 সালে এদেশের ছাত্র জনতা, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ রাস্তায় নেমে এসেছিল খুনি হাসিনার তক্তে তাউসকে খান খান করে দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নোবেল লরিয়েট, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের দায়িত্ব নিলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, স্বজন প্রীতি মুক্ত বাংলাদেশ হবে, একটি নির্দলীয় একটি প্রশাসন প্রতিষ্ঠা পাবে। আমরা দেখেছি আজকে 11 মাসে এই সরকার প্রমাণ করেছে যে তারা প্রশাসন থেকে আওয়ামী লীগের সেই দোসরদেরকে তারা এখন পর্যন্ত বিতাড়িত করতে পারেনি। আমরা দেখেছি বিগত 11 মাসে বরঞ্চ আওয়ামী লীগ যারা করেছে, যারা এই গণহত্যায় অংশ নিয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত রাজনৈতিক দলগুলোর মতো দলবাজি করবেন না, তিনি আরেক ধাপ এগিয়ে তার উপদেষ্টা পরিষদে তার এনজিও, বিভিন্ন এনজিওর প্রধানদেরকে, তার আত্মীয় স্বজনকে, তার বন্ধু বান্ধবীদেরকে তিনি উপহার হিসাবে এই উপদেষ্টা পদ দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। তার কি যোগ্যতা আমরা জানি না। আমরা জানি যখন খুনি হাসিনা এই ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছিল, তখন কয়েকদিনের জন্য এই স্বাস্থ্য উপদেষ্টা ভারপ্রাপ্ত এমডি হিসাবে ছিলেন। তার সাথে অন্য কোন সম্পর্ক আছে কিনা আমরা জানি না, কিন্তু আজকে তাকে কেন উপদেষ্টা পরিষদে স্থান দিতে হবে, ডক্টর ইউনূসকে পরিষদ দিতে হবে।